কোনো সুদ করার লাগে কোরবানি দিব না। কত বড় বেয়াদব, হ্যাঁ? চিন্তা করে দেখছো আমার কই সুদ কর, আমি বলে সুদ খাই। এলাকার কোনো মানুষ কইতে পারবো আমি সুদ খাই? হ্যাঁ, আমি মানুষের উপকার করি, তোর বাপের কাছে বিচার দেবো। কেমন পোলা জন্ম দিছে, পোলা আমার মুখের উপরে কথা কয়, আমার কই সুদ কর। হ্যাঁ, তুই না একবার চিন্তা করে দেখ। আপনি সুদি হাজি না? এটাই সেই সুদিয়াজি, সুদের ব্যবসা করে। আরে মিয়া, তুমি অতিরিক্ত কথা বলো মিয়া, মানুষের সম্মান দিতে শিখো। আমি মুরব্বি মিয়া, আমি কি সুদিয়াজি? আমার কি সুদ খাই? আমি কি সুদ করি মিয়া? হ্যাঁ? আপনারা তো সবাই এই নামেই চেনে, সুদি হাজি। এটা মানুষরা ভুল বলে, আমি মানুষের উপকার করি। আপনি মনে করেন একটা বিপদে পড়ছেন, এই যে কোরবানি এসে কোরবানি দিতে পারতেছেন না, আপনি এসে আমার কাছ থেকে টাকা নিলেন, টাকা নিয়ে কোরবানি দিলেন। এই কোরবানি দেওয়ার পরে মনে করেন কয়দিন পরে আমার টাকা দিয়ে দিন, খুশি হয়ে আমার কিছু দিল, এর লেগে আমি সুদিয়া দিয়ে গেলাম গা। আমরা কোনো সুদ করে লাগে কোরবানি দিব না। কত বড় সুদ করাইছে আমার বাসায়, আমাকে লাগে কোরবানি দিব। হ্যাঁ, আমি বাচ্চারা এখনো বাইরাস না। হ্যাঁ, সুদ করে বাচ্চা, সুদ কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কে ফোন দিল? জব্বার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বেটা, তোর কথাবার্তা বন্ধ রাখ। লাভের টাকা উড়াই দিব না, কোরবানি দিব না। লাভের টাকা উড়াই আমার বাড়িতে আয়, কোরবানি দিব। ঠিক আছে? নেহাত সরো। আব্বু, ক এবার কুরবানি দিবা না? চাইছিলাম এবারে একলাই কোরবানি দিব। ব্যবসা পাতির অবস্থা ভালো না রে মা, তা চিন্তা করছি ওই যে পুপ্পাড়ায় তোর ফুবা আছে না, ওই যে পুপ্পাড়ায় তোর ফুবারা তো শরীকে কোরবানি দেয়, হ্যাঁগুলোকে দিই ওই শরীকে কোরবানি দেব এক ভাগ। ভালো হইব না? শরীকে দিবা তুমি কুরবানি? হ্যাঁ। আমার বান্ধবীরা, আমার পরিচিত লোকেরা একটা কুরবানি দেয়, দুইটা কুরবানি দেয়, এক একজনে একটা দেয়। মারে মনে তো চায় আমারও, আমি একটা গরু দেই, দুইটা গরু দেই, তিনটা গরু দেই, কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। এবার একটু ধৈর্য ধর, আগামীবার ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমারে 3-4টা গরু একবারে দিব। যা, তোর কথা দিলাম, যা মা, তোর কথা দিছি, যা। এক কাজ কর, আমার আলমারিটা খুললা, আলমারি খুললা ওই তো টাকা ঢিলবে। চল তোর ফুবার বাড়ি যাবো, যাইয়া ওই শরীকের ব্যাপারে আলাপ করে যা, যা টাকা নিয়ে যা, যা যা যা। তোমার কুরবানি দিলেই ঝামেলা হয়। আর যাস না রে বাবা, কি করবো, মায়ের মন খারাপ হইতেছে। অবশ্য আর ফুবার লগে কোরবানিটা দিলে ভালোই হইব। কিরে, তাড়াতাড়ি লয় টাকাটা। ওই গো, একটু চাচো দাও, আমি অফিসে যাবো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি রে, অফিসে যেতেছস? হ্যাঁ, আমগো বাড়িতে বুঝলাম না, এর দোপের মতো পড়েছিস কোট দেওয়াটা মাইয়া লোক কারা দিছে। আয়নে বয় মা, বয় বয়। তুই কি মনে করে আইছেন আমগো বাড়িতে? তোর আব্বাই কো? যাই না, আব্বা বাইরে গেছে। বাইরে গেছে? এবার কি কোরবানি টোরবানি দিবি না তোরা? ও, কোরবানির লেগে আইছেন? হ্যাঁ, এবার চাইছিলাম তোকে লগে শরীকে কোরবানি দিব। ওই আব্বাই কইছে কি কোনো সুদ করার লাগে কোরবানি দিব না। কত বড় বেয়াদব, হ্যাঁ? চিন্তা করে দেখছো আমার কই সুদ কর, আমি বলে সুদ খাই। এলাকার কোনো মানুষ কইতে পারবো আমি সুদ খাই? হ্যাঁ, আমি মানুষের উপকার করি, তোর বাপের কাছে বিচার দেবো। কেমন পোলা জন্ম দিছে, পোলা আমার মুখের উপরে কথা কয়, আমার কই সুদ কর। হ্যাঁ, তুই না একবার চিন্তা করে দেখ। হ্যাঁ, আমি কে? আমি কে? হ্যাঁ, ও আমার কি হয়? আমার জানিস না, আমার শরীর জ্বলতেছে, জিদ্দ আমার শরীর ফাইটে যেতেছে, শরীরে রক্ত টকবক টকবক করতেছে। ওর মতন ইকটনি পোলা, ক্যাপসরা পোলা, আমার একটা পশুমের বয়স হয় নাই, আমার কই চুপ কর। হ্যাঁ, আমার মাথায় রক্ত উঠে গেছে গাইকা, এমন কথা কেউ কোনোদিন কইতে পারে না। বসো, কেমনে বসবো আমি? প্রেশার হাই হয়ে যাবে। আমার তো প্রেশার এমনি হাই হয়ে গেছে, আমার কই চুপ কর। হ্যাঁ, কত বড় বেয়াদব, বেয়াদব ছেলে। হ্যাঁ, তোর বাপে আর গাইকা, হ্যাঁ, ওর ভাই কো, ওর মার কাছে বিচার দিয়ে যাবো। হ্যাঁ, কি করছে? আমার কই সুদ কর। হ্যাঁ, আপু
কুরবানি দিব না। কত বড় সুদ খোরাইছে আমার বাসায়, আমাকে লগে কুরবানি দিব। হারামির বাচ্চারা এখনো বাইরাস না, হ্যাঁ? সুদখোরের বাচ্চা, সুদখোর, হ্যাঁ? মারে মারে, আজকে তোমার কারণে এরকম হয়েছে। সুদের ব্যবসাটা ছাইরো এখনো সময় আছে। রাগ করিস না মা, এটা আমার বংশপরায়ণ ব্যবসা, এই ব্যবসা ছাড়লেন বুঝে যাবো। বাইরে না আব্বু, এই না দাঁড়ান যাইবো না বাবা, চল চল এখনো দাঁড়ায় রইছে। তাড়াতাড়ি আয় বাবা। আম্মা আমার অফিসে ব্যাগটা নিয়ে এসো। ও অফিসে যাবি না? আম্মা ব্যাগ কই? ও বেগানি নে। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন চাচি, ভালো আছেন? আসি। আপনি আমাকে বাসায়? ওই আসলাম আর কি। চাচাই কো? চাচা তো বাসায় নাই, বাহিরে। ও তো কিসের জন্য আসছেন? ওই যে কোরবানির ব্যাপারে কথা বলতে, ওই আপনারা না শরীকে কোরবানি দেন, এই জন্য ওই ব্যাপারেই কথা বলতে আসছিলাম একটু। আপনি সুদি হাজি না? আম্মা এটাই সেই সুদিয়াজি, সুদের ব্যবসা করে। আরে মিয়া, তুমি অতিরিক্ত কথা বলো মিয়া, মানুষের সম্মান দিতে শিখো। আমি মুরব্বী মিয়া, আমি কি সুদিয়াজি? আমার কি সুদ খাই? আমি কি সুদ করি মিয়া? হ্যাঁ? আপনারা তো সবাই এই নামেই চেনে, সুদি হাজি। এটা মানুষরা ভুল বলে, আমি মানুষের উপকার করি। আপনি মনে করেন একটা বিপদে পড়ছেন, এই যে কোরবানি এসে কোরবানি দিতে পারতেছেন না, আপনি এসে আমার কাছ থেকে টাকা নিলেন, টাকা নিয়ে কোরবানি দিলেন। এই কোরবানি দেওয়ার পরে মনে করেন কয়দিন পরে আমার টাকা দিয়ে দিন, খুশি হয়ে আমার কিছু দিল, এলে আমি সুদিয়া দিয়ে গেলাম গা, আমি সুদ করে গেলাম গা, আমি মানুষের উপকার করি না? হ্যাঁ বলেন, তাহলে কি জন্য মানুষ আমার এইসব কথা বলবে? আপনার এত টাকা আপনি সুদে লাগান, আবার এসেন ভাগে কোরবানি দিতে। হ্যাঁ, আপনাদের সাথে আমি এবার চিন্তা করছি এই কোরবানিটা দিব। আমরা কোনো সুদখোরের সাথে ভাগে কোরবানি দিই না। দেখেন, এই মুখের উপরে সুদখোর করবেন না। আমি না থাকলে না এই এলাকার অধিকাংশ মানুষ মারা যেত, না খায় মারা যেত। এই যে আজাইগা পেশা লাখেন তো যান, আমরা সুদখোরের সাথে কুরবানি দেব না, যান। আরে আজব তো, আপনি আমার বাবার শরীরে হাত দিচ্ছেন কেন? সুদখোরের সাথে কোরবানি দিলে আমাদের কোরবানি হইব না। হ্যাঁ, কোন হাদিসে লেখা আছে সুদখোরের লাগে কোরবানি দিলে কোরবানি হইব না? হ্যাঁ, আমার টাকার ভিতরে লেখা আছে এই টাকা সুদের টাকা। হ্যাঁ, আর তুমি মিয়া ইকটুয়ানি পোলা মিয়া, বেয়াদবি কম করবা মিয়া। তোমার বাপের বয়স আমি মিয়া, তোমার বাপের ম্যাম চাচা গুলো কি হচ্ছে? তোমার বাপে আমার 2 বছরের বড় মিয়া, খুব একটা বড় না মিয়া। আর আপনি আমার বয়সে ছোট হইবেন মিয়া, সম্মান দিয়ে কথা বলেন। এই যে জানেন না ছোট জিনিসের ঝাঁজ বেশি। সুদ খান আবার বড় গলায় কথা বলেন, লজ্জা লাগে না? খালি তোমাদের বাসায় আসতে দেখে আমার মাথা কন্ট্রোল, আমি নিজের কন্ট্রোল না থাপড়ায় তোমার মুতাই দিতাম। আপনার আর কন্ট্রোল মানা লাগবে না, যান চলে যান। শুনেন চাচি, আমি সুদ খাই না, এটার ইন্টারেস্ট বলে। ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট বুঝেন? ইন্টারেস্ট মানে আমি আপনি একটা কাজে লাগাইছেন, ওই টাকাটা আমার খুশি হয়ে দিচ্ছেন, ওইটা ইন্টারেস্ট বলে। ওরে বাবা রে বাবা, সুদ আর ইন্টারেস্ট একই। কেমন সুদখোর দেখছস? ভাগে কোরবানি দিব, ওই সুদ করে লাগে আমাকে কোরবানি দিলে আমাকে কোরবানি কি হইব? মেজাজ মুজাজ গরম করে দিছে। যাও আম্মা ব্যাগটা নিয়ে এসো, অফিসে যাও। সোনার উপর পানি ছিড়ে দেবো ঘরের ভিতরে এখন। হ্যাঁ আম্মা, সুদ করে চলে আর ভালো লাগবে না। তাড়াতাড়ি নিয়ে এসো। কি রে মা, এবার কোরবানি দিতে পারবো না? হ্যাঁ, এই এক সুদের কথা কইয়া মানুষ আমার অ্যাভয়েড করতেছে, শরীকে নিতেছে না। আমার মাথাটা নষ্ট হয়ে যেতেছে। কত জায়গায় ঘুরলাম তোরে নিয়ে, তুই ক। হ্যাঁ, সবাই আমার দৌড়ানি দিতেছে। এরা মূর্খ সুর্খ মানুষ বুঝে না। জব্বর চাচার বাড়িতে আইলাম, এই জব্বর চাচার লোক পালো, এ আবার আমার নিরাশ করবো না। জব্বর চাচা, ও জব্বর চাচা বাড়িতে আছেন? সালাম আলাইকুম জব্বর চাচা, এই কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ, শুয়ে গেছেন কি আপনি আগের থেকে? আরে চাচা, 2 বছর আগে কি নাদুস টুদুস কি স্ট্রং আছিলেন, হ্যাঁ, আর এখন কেমন শুকাই গেছেন গা। ওই আজাইরা ফেসাল বাদ দিয়ে কি কাজে আসছেন ওটা বলেন। এই কোরবানির কি করলেন চাচা? হ্যাঁ কোরবানি দিব তো। দিবেন? যাক আলহামদুলিল্লাহ। দেখছস, হ্যাঁ তোর দাদায় ঠিকই কোরবানি দিব। ওই হয়েছে কি চাচা, ওই আপনার লগে এক ভাগ কোরবানি দিতে চাইছিলাম, কত করে ফালাইছেন এবার? হ্যাঁ ভাগ বলেন চাচা, কোনো ব্যাপার না চাচা, বলেন। আমি আপনি যা বলবেন আমি অততেই আমি রাজি। বলেন চাচা কত করে? এই এই শরীর যদি কম হয় ভালো হয়, ঠিক আছে, ওই আমি 2 লাখ করে দিব না, সমস্যা নাই। 3 জনে আমরা মনে করেন হয়ে যাবে, আমাদের ভালো টাকা হইব। আর যদি বেশি নেন তাহলে 1 লাখ করে দিয়ে দেবো, 5 জন হলে 5 লাখ হয়ে যাবো। সুদের ব্যবসা কি সারছেন? ওই যে সুদের ব্যবসা করেন না, ওইটা ছাড়ছেন? আসলে চাচা, সেই মূর্খদের মতো আপনিও কথা বলেন চাচা, আপনার কাছ থেকে কিন্তু এটা আমি আশা করি না চাচা। আপনি শিক্ষিত একজন মানুষ, স্মার্ট হ্যান্ডসাম একজন মানুষ, বুঝের একজন মানুষ, আপনি এলাকায় বিচার সালিশ করেন। আপনি যদি এই ধরনের কথা বলেন, সুদ, এটা সুদ বলে না, ইন্টারেস্ট বলে, ইন্টারেস্ট, ঠিক আছে? এই আপনাকে মনে করেন আমি আজকে 2 লাখ টাকা দিলাম, এই 2 লাখ টাকা আপনি একটা ব্যবসায় খাটালেন, খাটায় 2 লাখ থেকে 2.5 লাখ করলেন, 2.5 লাখ করে ওইখান থেকে আমার কিছু মুনাফা দিচ্ছেন, এটাকে কি বলেন? সুদ বলে, ইন্টারেস্ট বলে। এ কি হয় আপনার? ও আমার মেয়ে, একমাত্র মেয়ে। আচ্ছা,
এখানে আসো মামনি, এখানে আসো। যা 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 এখানে আস। তোর দাদা। আপনার মেয়েরা ধরেন আমি বিয়ে করিনি, হ্যাঁ, কিন্তু তারে আমি বেড়ায় ধরে তার লগে অনেক কিছু করছি। আর করতেই পারেন, আপনি নাতি না এটা। এটা কি করবো? জেনা। হ্যাঁ, তা অবশ্য কথা ঠিক। জেনা করলে কি হবে? গুনাহগার হ্যাঁ হবে না? হ্যাঁ, কবিরা গুণা। এই সুদ কন, ইন্টারেস্ট কন, সব একই। এটা কোনো কথা বললেন? সুদের কয় ইংরেজিতে ইন্টারেস্ট, ইন্টারেস্টের বাংলা হইলো সুদ। আর যারা সুদের ব্যবসা করে, সুদ খায়, এদের সাথে কোরবানি দেওয়া হারাম, জায়েজ না। তাইলে কি আমি কোরবানি দিব না? আপনি নিজেই বলেন চাচা, আমি কি কোরবানি দিব না? আপনার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কি কোরবানির জন্য সমর্থ নাই? না, সামর্থ্য থাকলেও লাভ নেই, কারণ সুদের টাকা দিয়ে যে কোরবানি দেয় তার কোরবানির কোনো প্রয়োজন নেই। শুনেন চাচা, আমি একটা কথা বলি। আমি চাইলে এই এলাকায়, আমি যেই মানুষ, আমি মানুষ চাইলে 20টা গরু কোরবানি দিতে পারি, আপনি জানেন, কিন্তু আমি দিব না। আপনাদের সাথে আমি কোরবানি দিতে চাই, আমার ভালো লাগে আপনাদের, আপনাদের ভালোবাসি, এই জন্য আপনাদের সাথে আমি এই শরীকে কোরবানি দিতে চাই একবার। শোনেন, আমার আব্বা জীবিত থাকা অবস্থায় আমরা কোনোদিন সুদখোরের সাথে কোরবানি দিই নাই। 3 বছর কোরবানি আমরা দেই নাই, সামর্থ্য ছিল না। এরপরে যখন আবার কোরবানি দেওয়া শুরু করছি, হালাল পথে কামাই করে ওই টাকা দিয়ে কোরবানি দিতেছি। আর আমার টাকাও তো হালাল, আপনারা বুঝেন না কেন? আমার গাম জড়ানো পয়সা। এই যে একটাকে কইছেন, এটা আপনার কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ের সাথে যদি আমি যা থাকি, হালাল হবে? হালাল হবে না, কি হবে? আপনি কি এইটার সাথে কি ওই সুদের? ওই একই। সুদের টাকায় কোরবানি দেওয়া যেমন নাজায়েজ, তেমন সুদের টাকায় কোরবানি দেওয়া নিজের মায়ের গোস্ত খাওয়া এক সমান। চাচা, আপনি অতিরিক্ত করেন, খালি ফতুয়াবাজি করেন, এত ফতুয়াবাজি করেন। আপনার লিগা কিছু লোক আছে এই দেশের ভিতরে, খালি ফতুয়াবাজি ফতুয়াবাজি ফতুয়াবাজি, এত ফতুয়াবাজি করেন কি লিগা? হ্যাঁ, মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়ান আপনারা। ওর কি আমি ভাই না? আপনি কি হন? 22টা। আপনি ওর কি? ও, আমি ওর বাপ। বাপ। ধরেন আমি ওর চাচা, আমি ওর চাচা। চাচা বাস্তির সাথে কি কিছু করতে পারবো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো? সি 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 সি। এই সুদের টাকা দিয়ে কোরবানি দিল, এরকম এই যে সিসি কইছেন না, এটা সিসি বলতে হবে। শোনো, এই যে তোমার আব্বা সারা দুনিয়াগুলো কেউ আপনারে এই সুদের টাকা দিয়ে আপনার শরীরকে কোরবানিতে নিব না, কারণ আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দেন। এর আগের বছর দেখেন নাই, রাস্তায় ঘুরছেন, লাস্টে যায় ছাগলের বাচ্চা একটা লইয়েছেন, আইন না কোরবানি দিয়েছেন। এই সুদের ব্যবসা ছাড়েন। এই যে মেয়ে হয়েছে, মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিবেন না? কয়দিন আগে একটা সম্বন্ধ আসছিল, আপনি মেয়ের কলেজে যাওয়ার সময় দেখছে, আমার জিজ্ঞেস করতেছে যে মেয়েটা কেমন, আমি ব্যাখ্যা দিছি যে মেয়েটা ভালো। আমার পাশে একজন ভদ্রলোক আছিল, ওই যে কলিম কাকা, সারাদিন চা খায় আর বিয়ে খায়। দাদা, কলিম কাকা কেমনে জানি শুনছে, হুইন না কয় কি, কয় সাবধান, এ মেয়ের মাইয়ারে বিয়ে করে না, এ সুদ করে, সুদের ব্যবসা করে। কিলিকবাজ, শালার প্রতি কিলিকবাজ। শোনা, এই তোমার আব্বারে এই সুদের ব্যবসা ছাড়তে কও, নাহলে তোমরা যেমন বিয়ে দিতে পারবো না, তোমাদের পরিবারের মানুষ থুতু দিব। শুনছ আব্বা কি বলছে তোমার সামনে? কথা কইস না। হ্যাঁ? লাগলে গরু একটা কিনা দিব তোরে। চুপ থাকো, তুমি এই সুদের ব্যবসা ছাড়ো। তোমার সামনে আমার শরীরে কবার টাচ করলো, সে কতবার তোমার কতভাবে কত কি বুঝাইলো, তুমি এখনো বুঝো না? আর কি বুঝবো? হ্যাঁ, টাকা যার আছে এই দুনিয়া, দাম আছে, টাকা নাই দাম নাই। সব সম্মান কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। শোনা, আর তুমি এইভাবে বাসার থেকে বের হয়ে না, কেন? এই নিজেরা ডাইকা ডুইকা বাইরে হও। দরকার আছে। হ্যাঁ, আমি কি ঢাকা ছাড়া? আমার মাইয়া মডার্ন মেয়ে, আমার মাইয়া এই দেশের নামি দামি ভার্সিটিতে পড়াশোনা করেছে, নামি দামি কলেজে, নামি দামি স্কুলে আচ্ছা। পড়াইছি। আমার মেয়ে ছোটবেলা। আপনি আপনার মাইয়ারে উলঙ্গ রাখেন, আমার কোনো আপত্তি নেই, দয়া করে আপনি আমার বাসার থেকে বেরোন। আর কথা শুনতে চাই না, যেই বাবা সুদের ব্যবসা করে নিজের মাইয়ারে উলঙ্গ চলাইতে চায়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভাষা ঠিক করেন। মূর্খ, মূর্খ কথাকার, মূর্খ। আমার একটা সুদের ব্যবসায়ী, মূর্খ আপনি। আমি মনে করছি আপনি শিক্ষিত লোক, আপনি আসলে একটা অশিক্ষিত। আপনি এর বতুয়াবাজি করেন না, দেখবেন কোন দিন মাইকের হাতে মাইক কেবেন নিয়া। আমি 10টা গরু কোরবানিতে দেখাই দেবো এবার। আমি দেবো কোরবানি, দেখাই দেবো এলাকার ভিতরে 10টা গরু দেবো। আমার প্রতি চিল্লায় না বাসার মধ্যে? হ্যাঁ, সমস্যা কি? কোন সুদখোর মুখখোর আমার বাসার মধ্যে যদি না চিল্লায়? শুনছো? আমার আম্মা, আর কিভাবে বেজ্জতি হইবা? আপনার গলার আওয়াজ শুনছে, আর আমার আম্মা তো পরেশগার জানেন। দয়া করে এখানে হাউকাউ করেন না। আমার আব্বা যেমন সুদ করে দেখতে পারে না,
আমার আম্মা শেষ বয়সে এসে সুদ করে দেখতে পারে না। একটা কথা কই, নিজের সম্মানটা বজায় রাখার জন্য এই সুদের ব্যবসাটা ছাড়েন। আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন যে আল্লাহ জীবনে অনেক ভুল করছি, এই ভুল করতে চাই না। এই যে টুপি লাগায়া, এই যে কি সুন্দর পাঞ্জাবিটা পরছেন দেখছেন, কিন্তু এত সুন্দর জিনিসটার ভিতরে একটা পচা মানুষ লুকাইতে আছে, ভাষায় প্রকাশ করার মতো না। মাকাম বলছিলেন উপরে দিয়ে অনেক সুন্দর, কিন্তু ভিতরে কিন্তু পচা, গন্ধ করে, কাকে ওখানে। আপনার অবস্থা সেরকম। আমার মতো একটা ফেরেস্তা মানুষ এইভাবে অপমান করতেছেন? আপনি জান্নাতে যাবেন। অবশ্যই যাবো জান্নাতে। সবাই বলে আয় গরু এবার 10টা কিনে এলাকার মানুষের দেখাই দেবো। যাও আয়, টাকা হলে- আমার জুতা মারে, আমার ঝাড়ু মারে, আমার ঝাড়ু মারে। হ্যাঁ আয়। এ গেটটা লাগা রে।